আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আবার বের হচ্ছি প্রিয় মামুন ভাই, ফরহাদ এবং আজমকে নিয়ে। ঈদে অনেক লম্বা ছুটি কাটলেও আমরা খুব তেলের জন্য কোথাও যেতে পারি না। তারপরেও আজকেও অনেক সমস্যা আছে, তারপরেও আমরা ছোট্ট একটা ট্যুর দিব। চলুন, চলতে চলতে বলা যাক। আজকে আমরা দারুণ একটা সকালে আবার বের হয়েছি লামার উদ্দেশ্যে। আজকে প্ল্যান হচ্ছে লামা থেকে যাব আরেকটু ভিতরে, পাড়াটার নাম আমি ভুলে গিয়েছি, কিন্তু এর আগেও আমি একবার গিয়েছিলাম। পামুম একটা স্কুল আছে, আমার পরিচিত দুই বন্ধুর উদ্যোগে এই অজপাড়াগায়ে সেই পামুম স্কুলটা প্রতিষ্ঠা করছে ওরা দুইজন মিলে। এখানে অনেক তামাক ক্ষেত, যা এর আগেও তেমনটা দেখি নেই, এরকম বৃহৎ আকারে দেখছিলাম কুষ্টিয়াতে। সেই জায়গা না? আমরা একটা যাত্রা বিরতি দিয়েছি। আমরা মূল সড়ক দিয়ে না গিয়ে আমরা চকরিয়া ব্রিজের ঠিক আগে বাম সাইডে একটা রোড ঢুকছে, ওই রোড দিয়ে ঢুকছি। ওখান থেকে ইয়াংসা সম্ভবত 12 কিলোমিটারের মতো। তো আমার সাথে আজকে আছে ফরহাদ, আজম আর হচ্ছে মামুন ভাই, ড্যান্সিং মামুন, ড্যান্সিং বুদ্ধা না, ড্যান্সিং মামুন। হ্যাঁ, তারপর আমরা এখন বের হব ইয়াংসা দিয়ে বের হয়ে তারপর লামা। এই রোডটা খুবই সুন্দর, আপনারা এই রোড দিয়েও আসতে পারেন। সচরাচর আমরা যাই হচ্ছে অনেকেই আমরা যাই চকরিয়া হয়ে যাই, এই রোডে আসলে মেইন রোডের ঝামেলাটা এড়ানো যাবে। আর রোডটাও বেশ সুন্দর। এখনও প্রকৃতি কিছুটা রুক্ষ, মাত্র নতুন পাতা আসা শুরু করছে। তারপরে অনেক সুন্দর এই রোডটা দিয়ে যতবারই যাই ততবারই ভালো লাগে। আর এমনিতেই বাইকে উঠলেই আমার ভালো লাগে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। খুবই সুন্দর, গাছের ছায়া রাস্তার উপর পড়ে, খুব সুন্দর টেক্সচার হয়, খুব সুন্দর লাগে এটা। আমরা লামা রোডে ঢুকে গেছি, এখান থেকে আর খুব বেশিক্ষণ লাগবে না। কিন্তু এখনও ডিসাইড করতে পারি নাই আমরা কি পামুম পর্যন্ত বাইক নিয়ে যাব না বাইক রেখে যাব, বুঝতে পারতেছি না। কারণ পামুম পর্যন্ত, লামা থেকে পামুম পর্যন্ত এই যে রোডটা, এটা বেশ অফ রোড। দেখা যাক, বুঝতেছি না সাহস করবো কিনা। যেহেতু মামুন ভাই চুলা নিয়েছে, তাই আমরা কিছু সদাইপাতি করলাম চায়ের জন্য, চা পাতা, বিস্কুট। এই এখন আবার অসাধারণ সুন্দর, অসাধারণ দারুণ। যাক, একটু সাহস করে যাচ্ছি, দেখা যাক কতদূর কী হয়। একেবারে দুই পাশেই তামাক সারি সারি করে লাগানো হয়েছে। যত দূর আসছি পুরোটাই তামাক চাষ। রোড সাইডে গাছপালা কমই মনে হচ্ছে, অনেক গরম। অনেক বালি রোডের মধ্যে, গাড়ি স্লিপ করছে প্রায়। যাক, আলহামদুলিল্লাহ এইটুকু আসতে পারছি, বাকিটা যেতে পারলেই হয়। আরও একটা জায়গা আছে একটু কঠিন, আমি আসছিলাম তো অনেক আগে, সালটাও তো ভুলে গেছি। এখন ওই কন্ডিশন কেমন
ভুলে গেছি আমি। আর ওই সময় আরেকজন বাইকারের পিছে করে গেছিলাম, ভয়ে ভিডিও করতে পারিনি ওইসব জায়গার, কারণ ধরে বসতে হয়েছিল। অনেক বালি। ওই লোকের কথাই ঠিক, এক সাইড দিয়েই যাওয়া উচিত মনে হচ্ছে। গতবার তো ভাড়া বাইকে গেছিলাম, এইবার নিজে একটু সাহস করে দেখি। বিসমিল্লাহ। ও হ্যাঁ, না না জুতাগুলি টাইম হবে যা একটু নামে। যাক, কোনো মধ্যে পার হয়ে আসলাম। এখন সামনে আরও কঠিন আছে পথ, এটা অনেকটা, কারণ হুট করে টান দিয়ে ওঠা বেশ কষ্টসাধ্য ছিল আমার। আমি অভ্যস্ত না পিলিয়ন নিয়ে, যে অনেক নিচে। তো যাই হোক, এটা শুকনো ছিল বলে, কারণ বর্ষাকালে আমাদের মতো যারা আছি আমরা সিটি বাইকার, আমাদের জন্য এটা খুবই রিস্কি। ওকে, আলহামদুলিল্লাহ একটা পার হয়েছে কোনো মতে। যেহেতু আসি না, এরকম অনেক রিস্ক ছিল আমার জন্য। সামনে আরও কিছু টাফ রাইড হবে, আশা করি ওইটাও আস্তে ধীরে যেতে পারবে। ধীরে ধীরে ধীরে। বাপরে, ওরে ও বাপরে, ভালোই কিনছে স্লিপ করে। যেহেতু অনেক বাম্পি, তাই ফার্স্ট গিয়ারে উঠছি, কারণ টান দিলে গাড়ি একেবারে লাফালাফি শুরু করে দিবে। ওহো, কি ফরহাদ ভাই, সামনে দেখেন। ওয়াও, মাশাআল্লাহ। দেখে পার করে রাস্তা, এই আবার খালে নামতে হবে নাকি? এখানে জোরে যাওয়াই যাবে না, আস্তে আস্তে যাইতে হবে। একটু দাঁড়াই। হ্যাঁ, এমন আছে। বিসমিল্লাহ। এইটাও কিন্তু ওইটার চেয়েও রিস্কি না? ওরে বাপরে, আরো ভিতরে, আরো ভিতরে আছি আছি। বিশাল পরীক্ষা দিলাম, শুকর আলহামদুলিল্লাহ। এই নামাটা অনেক রিস্কি ছিল। এসব মাটিতে ব্রেক করে কম, স্লিপ করে। ব্রেক করলেও এটা নেমে যাবে গাড়ি। আসি দি বহুত দেরি, ভালো আছেন না? এবার সাহস করে আইলাম দে।
না না আই হইতারা হইলাম না হাতে গাড়ি রাখি আয়। আমি গতবার যার বাইকে আসছিলাম এই হচ্ছে সেই কি নাম যে নাম ভুলে গেছি, সোহেল ভাই। তো গতবার অনেক ভয়ে ভয়ে আসছি ওনার সাথে, এবং পাউমে আসার পর ফিরে যাওয়ার সময় বলছি যে আমাকে নামাই দে ভাই, আমি হেঁটে যাবো, এরকম একটা অবস্থা। তো এবার আল্লাহর মতো সাহস করে নিজের বাইকটা নিয়ে আসছি। এখনো পর্যন্ত সহি সালামতেই আসলাম, সবাই আমরা ভালোই আছি। এখন বাকিটা দেখা যাক, ফিরতে পারলেই আমাদের জার্নিটা কমপ্লিট হবে। হ্যাঁ বাইক নিয়ে এখানে ফার্স্ট, এটা আমার সেকেন্ড ট্যুর এখানে, কিন্তু বাইক নিয়ে ফার্স্ট আর কি। দাদা ভালো আছেন? হ্যাঁ ইয়াত মারায়ন তো। হ্যাঁ হ্যাঁ এবার গাড়ি নিউট্রালে গেল নহলে উঠিলাম মুখে। যাবে যাবে যাবে, সোজা উঠা না। হিন্দি ন হিন্দি যাম বাৰু কথা। মামুন ভাই কি অবস্থা? এই আস্তে আস্তে আস্তে। আমি এই প্রথম কোনো অফ ট্রেলে গাড়ি চালাচ্ছি। ও দারুণ দারুণ, চমৎকার। ও শিট, উড়িব উড়িব, ক্লাস সারি দিয়ে গেজা গেজা। যাবে যাবে যাবে, যাবে যাবে। এই তো মুশকিল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়া দে। ও ওইখানে যদি কিছু বাঁশ বা তক্তা দিয়ে দেওয়া হইতো তাহলে আরও ইজি হতো ব্যাপারটা। ও হ্যাঁ হিন্দি নামে। কি হলো আবার? ও আচ্ছা,
আজম না না টেল এনে ধরুন ধরুন এই তিয়ান তিয়ান এই বাঁশের সাঁকোটা ডেঞ্জারাস ছিল হঠাৎ এগিয়ে আর হ্যাঁ মনে হচ্ছে যেন স্বর্গের মধ্যে চালাচ্ছি গাড়ি মানুষ কেন যুদ্ধে বিগ্রহে ব্যস্ত বুঝলাম না কেন তোমরা গাছ লাগাও যুদ্ধ বন্ধ করো দাদা আমরা পেরেছি তাহলে ইনশাল্লাহ এটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না গিয়ার শিফটিং একটু এদিক ওদিক হলেই নির্ঘাত চিত পটাং না না পিছান পিছান গাড়ি পিছান টান দেন বাজি হ্যাঁ এলো চাকা সোজা কর দাঁড়ান এখন আমি বলবো Yes, done. অনেকদিন পরে আবার ফিরে আসলাম পামুমে আমি সম্ভবত 2022-এ আসছি তবে এবার একটু স্পেশাল কারণ হচ্ছে এবার আমি আমার বাইকটা নিয়ে এসেছি গতবার আসছিলাম খুবই ভয় পাইছি একেবারে ভয় মানে কি আসার পরে আমি আর বাইক করে যেতে চাইনি আমি হেঁটে যাবো এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম তো সাথে যারা আছে তাদের কথা শুনি রহত ভাই খুবই এক্সাইটেড আমরা কারণ হচ্ছে এই যে
পথটা হচ্ছে অনেক ডিফিকাল্ট, তারপর আমরা অনেক স্ট্রাগল করে চলে আসলাম। শেষ মুহূর্তে এসে আমাদের অনেক খুব ভালো লাগতেছে। আসলে আপনি এটা কি, মানে কি বললেন যে হেঁটে আসলে ভালো হইতো? আসলে আমাদের উচিত ছিল কিন্তু হেঁটে আসা, কিন্তু বাইক নিয়ে যে আসতে পারবে কখনো চিন্তা করি না এটা। আমি নিজেও প্রথম, মানে আপনাকে বলবো কি, আমি Bike ride এ? প্রথম অনেক জায়গায় যদি গিয়ার শিফটিং এ যদি একটু এদিক ওদিক হতো তাহলে তাহলে ঠিক করে। নির্ঘাত নির্ঘাত তো মারাটা খাইতাম আমরা। আছে মামুন ভাই, মামুন ভাই হ্যাঁ, বলেন। ধন্যবাদ জয়নুল ভাই, আপনি একটা অসাধারণ সুন্দর জায়গায় এনেছেন। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে বিভৎস সুন্দর একটা জায়গা, এ অফরোড যাকে বলে, পিওর অফরোড কান্ট্রি রোড, যেখানে ঝিরি দিয়ে মোটরসাইকেল বাইক যেতে হচ্ছে, আবার আঁকা বাঁকা সরু পথ বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে বিস্তীর্ণ বাঁশ বাগান, মানে 5 কিলোমিটার পাশের সাগর উপর দিয়ে বাঁশের সাঁকো বিছানো, সেটার মধ্যেও বাইক চলছে। মানে এটা একটা বিউটিফুল বিভৎস সুন্দর রাস্তা। এবং আমরা চিটাগং থেকে সকাল 7টায় রওনা দিয়ে বেলা 2টোয় পৌঁছেছি। ব্যাপারটা তাহলে বুঝতে হবে যে কতটুকু অফ রোড। হ্যাঁ, তো আমরা বলবো যে যারা প্রফেশনাল বাইকার তারা আসবেন, কিন্তু অ্যামেচার হলে বিপদ। তো জয়নুল ভাইকে আবারও ধন্যবাদ যে এত সুন্দর জায়গা আমাদেরকে এনেছেন। আরও সুন্দর জায়গা পড়ে আছে, আমরা এখনও যাইনি। হ্যাঁ, থাকেন আমাদের সাথে, দেখা হবে। আর উনি হচ্ছেন ম্যাংকং নাম, আর দাদা হচ্ছে এখানকার টিচার, আর গতবারও ওনার সাথে দেখা হয়েছিল। তো আপনি ঢাকা গিয়েছিলেন? ওই 10 দিন প্রোগ্রামে ছিলেন। আচ্ছা। আর হচ্ছে আজমের অভিব্যক্তি শুনি। বাইক চালাচ্ছি অনেক দিন ধরে, বিশেষ করে জয়নুলের সাথে তো রেগুলারই বাইক চালাই। বিভিন্ন রোডে আমাদের যাওয়া আসা হয়েছে, একদম স্মুথলি যাই আসি। আমরা এই রোডের জন্য একদমই নতুন। রোডের ব্যাপারে তো মামুন ভাই যা বললো, যদি এই সেই, আমি এগুলো বিস্তারিত বলবো না, ভিডিওতে আপনারা দেখবেন। জয়নুলের যথেষ্ট সারা পথটাই ভিডিও করছে, আমিও ছিলাম সাথে। আমার আজকে মানে আমার কথাটা বলবো, আমি লজ্জা পাইছি বলা যায়, ভয় পাইছি বলা যায়, আমি পড়ে গেছি। আমি কোন সময় যে আমার গিয়ার যে শিফটিং হয়ে নিউট্রাল হয়ে গেছে আমি নিজেও বুঝি নাই। আমি জিরি একটা পার হয়েছি স্মুথলি, জয়নুলও আসছে স্মুথলি, মূলত গাড়ি পরে নাই, আমরা সোজা ব্যাস আমরা পা লাগাইছি, পানি ঢুকছে, ইটস ওকে, আমাদেরও মজা লাগছে। আমিও আসছি 2-3টা পার হয়ে আরেকটাতে এসে আমার কোন ফাঁকে যে আমার গাড়ি শিফটিং হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। হ্যাঁ, স্লিপই ছিল। যাই হোক, ভালো লাগছে। আমরা আরও আছি, মাত্র শুরু হইলো আজকে এই প্রথম। যাক, দেখা যাক কি হয়। যেন আমাদেরকে কোথায় নিয়ে আসছে। এখন যার মাধ্যমে আমার আসলে পাওমোমের সাথে পরিচয়, শাহরিয়ার, আমার আগের একটা ভিডিও আছে, এটা আমি লিঙ্কে দিয়ে দিব। শাহরিয়ার এবং আরেকজন দাদা আছে উথেয়, মানে শুদ্ধ উচ্চারণটা কি, উথয় মারমা, উনি এবং শাহরিয়ার, ওনারা দুইজন মিলে অনেক দিন থেকে এই পাওমোম স্কুলের জন্য খেটে যাচ্ছেন। রিসেন্টলি ওনারা ঢাকা আলিয়সে প্রোগ্রাম করে আসছে বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস বা এখানকার কালচারাল, হ্যাঁ, ওই জিনিসগুলো নিয়ে। তারপর আচ্ছা, এখানে আবার বাচ্চারা কিছু অর্নামেন্টও বানায়, এটা তো স্কুল, অর্নামেন্টও বানায়, বেশ সুন্দর। কিন্তু মোহন ভাই, আমি নিয়ে গেছিলাম, গত 3টা নিয়ে গেছিলাম। তো অর্নামেন্ট যদি আপনারা কেউ নিতে চান, আমি এখানে নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি ফোনে যোগাযোগ করে নিতে পারেন, হয়তো কুরিয়ার করে দিতে পারেন। আর এই হচ্ছে পাওমোম স্কুল, এখানে অনেক বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে। এইটা একেবারে পাহাড় ঝিরি সবই আঁকছে, দারুণ। আর পাওমোম থারকলা মানে হচ্ছে কি বললেন দাদা? পাওমোম মানে কলি, কলি। আচ্ছা, পাওমোম থারকলার পুরাটা হচ্ছে কলি থেকে ফুল ফুটানো। এটা খুবই একটা সিম্বলিক নাম দিয়েছেন ওনারা, কারণ এইটার আগে এখানে স্কুল ছিল না ওইভাবে, মানে ছিলই না স্কুল। তো এইটার পরে এখন এখান থেকে ছেলে মেয়ে বের হয়ে উচ্চ মাধ্যমিকও গেছে শুনছি, এবং ওরা বেশ ভালোও করতেছে। তো এই পাওমোম থারকলা কিন্তু অনুদানে চলে। তো আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে যদি কেউ অনুদান দিতে চান, দিতে পারেন, আমি যোগাযোগ করার নাম্বারটা দিয়ে দিব। তো আমাদের সাথেই থাকুন, আরও অনেক সুন্দর সুন্দর
ফুটেজ নিয়ে আসবো।